মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। খেতে হয় অত্যন্ত সুস্বাদু আর বানানো খুব সহজ। নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি চিংড়ি মাছের আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি পোস্ত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। চিংড়ি পোস্ত বানানোর জন্য সবার প্রথমে এখানে আমার লাগছে পোস্ত। আমি এখানে 4 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাজু। এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর কি লাগছে চলুন দেখিয়ে দিই। এখানে দেখুন আমি একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকেও পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এটাকে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এখানে দেখুন আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার জিরাটাকে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাজু বাদাম। কাজু বাদাম আর পোস্তর পেস্টটাকেও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন, নাহলে কাজু যেহেতু আছে এটা জ্বলে যেতে পারে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও 1 মিনিট মতো ভালোভাবে ভেজে নিতে হবে। সম্পূর্ণ কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। একদম হাই হিটে রাখবেন না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার এখানে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পুরো মশলাটাকে 2 মিনিট এইভাবেই আমি নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এখানে আমি দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল, একটু ভালো কালারের জন্য আমি এখানে এটা ব্যবহার করেছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার চিংড়ি মাছ পছন্দ, খেতে ভালোবাসেন আমার মতো, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ফেটানো টক দই। এবার দইটা দেওয়ার পর মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 1 মিনিটের জন্য। 1 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা এখানে খুলেছি। চিংড়ি মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাছটা কিন্তু এখানে প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব সামান্য পরিমাণে আমি এখানে জল ব্যবহার করব। এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আরও মশলা ধোয়া জল যতটুকু ছিল আমি এখানে এই ছোটো বাটির মোট 1.5 থেকে 2 বাটির মতো জল ব্যবহার করেছি। একবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন চিংড়ি পোস্ত কিন্তু এখানে আমাদের একদম রেডি। নামাবার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বাটার। বাটারটা দিলে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসে, চেষ্টা করবেন দেওয়ার। আর না দিলেও কোনো অসুবিধা নেই।
গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই চিংড়ি পোস্ত খেতে খুব ভালো লাগে। এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।